দেখো যে দুটো বিন্দুর ন্যূনতম দূরত্ব হচ্ছে সরলরেখা। তারপরে আমরা করলাম ডি অ্যালেমবার্ট থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ। পরিবর্তনের নীতি হতে ল্যাগ্রাঞ্জের সমীকরণ। প্রতিপাদন। তা আমরা ডি অ্যালেমবার্ট থেকে করেছি। সরল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। অটুট মেশিনের জন্য জটিল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। সিস্টেমের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ। পরিবর্তনের নীতির সুবিধা। জ্ঞান সূত্রায়নের সুবিধা। চক্রবদ্ধ স্থানাঙ্ক কি? সমীকরণ ব্যবহার করে শক্তির সংরক্ষণ নীতি। অথবা দেখাও যে H = T+D, অর্থাৎ হ্যামিল্টনিয়ানের সংজ্ঞা। হ্যামিল্টনের নীতি হতে নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের প্রতিপাদক। ইগনোরেবল কোঅর্ডিনেট, এর বাংলা চক্রবদ্ধ স্থানাঙ্ক। আচ্ছা, সাইক্লিক আর ইগনোরেবল কোঅর্ডিনেট। আচ্ছা, যে স্থানাঙ্কটা ল্যাগ্রাঞ্জ অপেক্ষকের সাথে সংশ্লিষ্ট নয় সেই স্থানাঙ্ককে বলা হয় চক্রবর্ধ স্থানাঙ্ক। তাহলে কোনো স্থানাঙ্ক ল্যাগ্রাঞ্জ অপেক্ষকে সংশ্লিষ্ট না থাকলে তাকে চক্রবদ্ধ স্থানাঙ্ক বলে। আচ্ছা,
যেমন আমরা এতদিন যাবত ল্যাগ্রাঞ্জ অপেক্ষককে কিউজে আর কিউজে ডটের অপেক্ষক হিসেবে আমরা জানি। সার্বজনীন স্থানাঙ্ক কিউজে এবং সার্বজনীন তালিদন্ত সহ তালিদন্ত সহ সার্বজনীন বেগ কিউজে ডটের অপেক্ষক। এখন আরেকটা স্থানাঙ্ক আমরা সাপোজ ধরছি কিউকে, সেটা তো ল্যাগ্রাঞ্জিয়ানের ফাংশন না, কাজে সেটা হবে চক্রবর্ধ স্থানাঙ্ক। একটা নির্দিষ্ট স্থানাঙ্ক সাপোজ সেটা হচ্ছে কিউকে, এটা ল্যাগ্রাঞ্জিয়ানে অনুপস্থিত। ডেল এল ডেল কিউকে। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটা যদি কিউকের অপেক্ষক না হয়, তাহলে কিউকের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ানকে অন্তর্ভুক্তিকরণ করলে কি পাবে? শূন্য পাবে। এই সেন্টেন্স কি হলো? যদি একটা নির্দিষ্ট স্থানাঙ্ক কিউকে ল্যাগ্রাঞ্জিয়ানে অনুপস্থিত থাকলে, যদি লিখলে থাকে লিখতে হবে, আর থাকলে লিখলে তাহলে যদি লেখার দরকার নেই। কোন নির্দিষ্ট স্থানাঙ্ক কিউকে ল্যাগ্রাঞ্জিয়ানে অনুপস্থিত থাকলে তাহলে ডেল এল ডেল কিউকে শূন্য হবে, এবং এই কিউকে কে বলা হবে চক্রবর্ধ স্থানাঙ্ক। অর্থাৎ যে সকল স্থানাঙ্কের সাপেক্ষে এই ল্যাগ্রাঞ্জিয়ানকে অন্তরীকরণ করলে শূন্য পাওয়া যাবে, সেই স্থানাঙ্কগুলো হবে চক্রবর্ধ স্থানাঙ্ক।